জনাব ইকতেদার আহমেদ, যেমনটা আমরা দেখছি যে রাজনৈতিক দল থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, তখন আসলে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে প্রধান উপদেষ্টার এই ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলো সমর্থন হারাবে কিনা? না, এটা ধরেন এই যে প্রধান উপদেষ্টা যেটা বলছেন যে তিনি এই ছাত্রদের যে রাজনৈতিক দল তারা করতে যাচ্ছে, তো উনি তো এটার প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। তো তাতে করে যে ওনার অবস্থানটা তো পরিষ্কার হয়ে গেল যে উনি একটা পক্ষকে সমর্থন করছেন, অথচ ওনার তো নিরপেক্ষ থাকার কথা। উনি যদি নিরপেক্ষ যদি না থাকেন, আজিজ ভাই যে কথাটা বললেন বা ফখরুল সাহেব যে কথা বললো যে যদি এই অন্তর্বর্তী সরকার, তাদের তো একমাত্র কাজ হচ্ছে হলো একটা নির্বাচনের ব্যবস্থা করা। তো নির্বাচনের ব্যবস্থা না করে তারা দেখা যাচ্ছে যে নির্বাচনের ব্যবস্থা করা মানে হচ্ছিল, ওনারা তো যদি প্রকৃত অর্থেই যদি ওনারা যদি নির্বাচন চান তাহলে তো একটা তো রোড ম্যাপ তো দেবেন। তো ওই রোড ম্যাপ না দিয়ে ওনারা দেখলাম যে ওনারা বিভিন্নভাবে মানে সময়ক্ষেপণ করছেন। তো এই সময়ক্ষেপণ তো এটা তো আসলে তো মানে প্রত্যাশিত না বা এটা কাঙ্ক্ষিতও না। এবং এই সব সময়ক্ষেপণের কারণে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলসমূহের মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে এবং তারা চাচ্ছে যে দ্রুত একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। আবার দেখা যাচ্ছে যে জামাত ইসলামী যেটা, তারা চাচ্ছে যে না, একটু সময় দিক, একটু সময় নিয়ে তারপরে তারা এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করুক। আর ছাত্ররা চাচ্ছে যে তারা একটা রাজনৈতিক দল করবে, রাজনৈতিক দল করার পরে তারপরে হচ্ছে তারা যখন তাদের বিবেচনায় যে তারা নির্বাচনে একটা ভালো ফলাফল করতে পারবে, এই ধরনের অবস্থানে যখন তারা আসবে তখন হয়তো তারা নির্বাচনের এই যে ব্যবস্থা করবে। তো এখন তিন তিন দলের বা এখানে তিনটি দলই বলি যে বিএনপির অবস্থান এক ধরনের, জামাতের অবস্থান এক ধরনের এবং ছাত্রদের অবস্থান এক ধরনের। তো তিনজনের যদি তিন ধরনের অবস্থান হয় তাহলে সেটা তো অ্যাকচুয়ালি দেশের জন্য প্রত্যাশিত না বা কাঙ্ক্ষিত না। যদি ছাত্ররা যেটা চাচ্ছে যে তারা রাজনৈতিক দল করবে, তাহলে তারা রাজনৈতিক দল করতে পারে, কেউ তো তাদেরকে বাধা দিচ্ছে না। এবং রাজনৈতিক দল যদি করতে হয় তাহলে তাকে ক্ষমতা থেকে সরে গিয়ে, অর্থাৎ ক্ষমতার, এখন তো তারা তো ধরেন ক্ষমতার অংশীদার এবং ক্ষমতা তারাই পরিচালনা করছে, ক্ষমতা থেকে সরে গিয়ে যদি তারা যদি রাজনৈতিক দল করে করুক, কেউ তো আপত্তি করছে না। যে বাস্তবতার কথা আপনি তুলে ধরছেন জনাব ইকতেদার আহমেদ, যে তিনটি পক্ষ আসলে তিন রকম ভাবে তারা চাইছে, সেই জায়গা থেকে একটু জানতেই চাই, এই মাসের মাঝামাঝি সময় শোনা যাচ্ছে যে বাকি সব সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো আসবে। সংস্কারের বিষয়ে আমরা ঐক্যমত্যে কিভাবে পৌঁছাবো? সরকারের সাথে রাজনৈতিক দলের সাথে দূরত্ব যদি তীব্র আকার ধারণ করে, আমি সে আলোচনায় ফিরতে চাই।